أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد سيدنا محمد اللهم صل على سيدنا জবান খুলে محمد وعلى آله سيدنا কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা দুরুদ পরে আল্লাহ তাআলা দুরুদ পরে আল্লাহ তাআলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا الله 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 আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে আল্লাহ একসাথে আল্লাহ মওত জানি কোন দিন হবে আজরাইল সামনে আল্লাহ মওত জানি কোন দিন হবে আজরাইল সামনে আল্লাহ বিকট সুরত দেইকা বিকট সুরত দেইকা কালমা পড়ব কেমনে গো হায়রে কালমা পড়ব কেমনে গো নবী আপনার না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী
আপনার না পাইলে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 কোন দিন জানি মওত হবে আজরাইল সামনে আল্লাহ কোন দিন জানি মওত হবে আজরাইল সামনে আল্লাহ আল্লাহ বিকট সুরত দেইকা বিকট সুরত দেইকা বয়ে যা ঘেয়ন তোরে গো হায়রে বয়ে যা গেয়ন তোরে গো নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ কাপন পড়াইয়া যখন কয়বরে নামাইবে আল্লাহ কাপন পড়াইয়া যখন কয়বরে নামাইবে আল্লাহ কেউ তাকবে না আপন জনা কেউ তাকবে না আপন জনা শেষ বিদায়ের কালে গো হায়রে শেষ বিদায়ের কালে গো নবী আপনার না পাইলে আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ 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 কাপন পরাইয়া যখন বহন করিবে আল্লাহ কাপন পরাইয়া যখন বহন করিবে আল্লাহ কেউ তাকবে না আপন জনা কেউ তাকবে না আপন জনা শেষ বিদায়ের কালে গো হায়রে শেষ বিদায়ের কালে গো নবী আপনার না পাইলে আল্লাহ আল্লাহ কাপন পড়াইয়া যখন কয়বরে নামাইবে আল্লাহ মুনকার নাকির প্রশ্ন করবে মুনকার নাকির প্রশ্ন করবে রাসূল বলবেন কারে গো হায়রে রাসূল বলবেন কারে গো নবী আপনার না পাইলে আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে নবী আপনার না পাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে কাশীপুর গ্রাম নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। আমরা অন্তরস্থল থেকে হাফেজ কারি মাওলানা জাকারিয়া আহমদকে
ধন্যবাদ জানাই। একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করা অতি সহজ ব্যাপার নয়। আমরা যতই আমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আসলে তো মাদ্রাসাটা হচ্ছে কোরআনের মাদ্রাসা, ঠিক না বেঠি? এটা তো কোরআনের মাদ্রাসা, কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পবিত্র কালাম শিক্ষা দেওয়া হয়। যেই পবিত্র কালামের একটা অক্ষর, একটা শব্দ নয়, একটা হরফ, যেমন আলিফ অথবা বা তেলাওয়াত করা হয়, একটা আলিফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক 10টা নেকি তাকে দান করে দেন। অপর হাদিসের মধ্যে আছে 30টা নেকি একটা হরফ তেলাওয়াত করার কারণে তার আমলনামায় দেওয়া হয়। আপনি আমি বালা পাইলেও দিবেন, না পাইলেও আপনার কি কিছু জায়গা খালি আসেনি, তাহলে হ্যাঁ না কইন না ফিলা হয়ে গেছি গা। যদি মনে বলা বলতো আইয়া তাই বাদ দিলাইমু। এক লোকের যে ভোট করছে পুরা গ্রামে, 2 দিন আগে গ্রামের মধ্যে দরবার লাগিয়া অর্ধেক আটকে গেছি গা। আয়োজন করছে পুরা গ্রামে, অর্ধেক যখন আটকে গেছি গা, যে অর্ধেক খাইব এরা খুব খুশি, খখাম হইছে, খখাইতে হলে করছে আমরা গীতা, আমরা তরস মতো মাইর সবাই বাউ হইয়া গেছে। তো সংক্ষেপ সময় কম, খাইতে 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 একটা অজ্ঞানী ঘুরে গেছি গা। কিতা হইছে? অজ্ঞানী ঘুরে গেছে খাইতে খাইতে। যখন বই গেছে দইয়া ডাক্তারের কাছে নিছে, আমার দিকে লক্ষ্য দিন, দাদা আইন আইন, এটা শুভামাই না, আইন শুভামাই না, এটা আইন আইন দাদা, আইন আমার দ্বারা আইন আইন। তো কি করছে? যাই হোক, ওনার আরাম মতই বোক। এখন খাইছে, খাইয়া অজ্ঞানী হয়ে গেছি গা। এখন তাড়াতাড়ি লয়ে গেছে কাশীপুরের বাজারও না, ডাক্তারে ধরছে দইরা। এখন তো বুঝছে যে কিতাব বলে খাওয়ান হাসিল হয়ে গেছি গা। ও ডাক্তারও মনে এটা আমার মতো দিয়া কল, ডাক্তারে বুঝছে এটা কেড়ে পড়ছে, তাড়াতাড়ি এন্টাসিড বাইর কইরা 2টা দিছে সবাই একা। কয় মিয়া তোমার কি মাথা দোষ? কয় গীতা, আমার যদি ট্যাবলেট খাইবার জায়গা থাকতো তে তো তোমার আরো 2টা টুকরা গুছি খাইতে পারি। তুমি তোমার ট্যাবলেট দিছো আমারে, আমার কি আরো কোনো জায়গা আছে নি? এখন যদি ওই অবস্থা হয় তাহলে আলোচনা করা যাবে না। আলেম ছোট হোক বড় হোক, কুরআন হাদিস থেকে আলোচনা করবে। আর আজকের মাহফিলের বিশেষ করে আনন্দের বিষয় হচ্ছে আমরা যত শ্রোতা এর চেয়ে বক্তা। এখন আমার ইয়া কইতাছে, আমার আগলে কিছুদিন পরে মনে শ্রোতারও টেকাই দানো লাগবো। কেড়ে বক্তার এত টাকা ছাড়া হয় না, শ্রোতায় কইব বক্তার দিলে 30,000, আমার 1,000 দে, ঠিক না বেটি? আমার ওয়াজ তীর আপনারা জানুন না নি, আমি তো ডাকাত থেকে আইছি না, কইতাম নি না কইতাম না। ভাই বাবারা গভীর মনোযোগ। হাফেজ জাকারিয়া মাদ্রাসা করেছে, সে বুঝেছে কত কষ্ট। আজকে যদি তার মাদ্রাসার মধ্যে যদি কোন লোক অথবা কোন পার্টি তার মাদ্রাসার ব্যাপার নিয়ে কোন আঘাত দেয়, তার কলিজাটা ছিদ্র হয়ে যাবে। কারণ সে মাদ্রাসাটা করছে, দান খয়রাত করেছে, অল বাংলাদেশের মানুষ, কম বেশ আত্মীয় স্বজন, ঠিক না বেটি? তার একা টাকা নয়। কিন্তু আজকে ইসলামের মূল্য আমাদের কাছে নাই। কারণ হচ্ছে ইসলামটা আমরা আনতে যাইয়া কাউরো রক্ত দিতে হয় নাই, কাউরো জীবন দিতে হয় নাই, কাউরো বিবি দিতে হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইসলামকে টিকাইয়া রাখতে, ইসলামের পতাকাকে
ঠিকাইয়া রাখতে আল্লাহর রাসূল নিজ নবীজি শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে, দান্দার মুবারক শহীদ করেছেন, সাহাবাদের জীবন দিয়েছেন। একজন সাহাবী ছিলেন, উনার বাড়ি ছিল রোম পরাশে। রোম পরাশে একজন সাহাবীর নাম ছিল, উনার নাম ছিল সালমান ফার্সি। ওই সালমান ফার্সি ধনবান ব্যক্তির সন্তান, বিচারক, ধনবান ব্যক্তি। ওই সালমান ফার্সির বাবা ছিল অগ্নি পূজক। সালমান ফার্সি তার বাবার ধর্ম 40 বছর পালন করেছে, অগ্নি পূজা করেছে। কিন্তু সালমান ফার্সিকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, সালমান ফার্সি 40 বছর পর্যন্ত অগ্নি পূজা করেছে। সালমান ফার্সি বলেন, কোনদিন আমার অন্তরে শান্তি আসে নাই। সালমান ফার্সি সেই অগ্নি পূজা ছেড়ে দিয়ে ইহুদিদের ধর্ম 40 বছর পালন করেছে। 40 বছর পালন করে সালমান ফার্সি বলতেছেন, আকাশের কসম, জমিনের কসম, 40 বছর আমি ইহুদি ধর্ম পালন করেছি, বিন্দু মাত্র আমার অন্তরে কোনো শান্তি আসে নাই। কত বছর গেছে? 40, 80, 40 আর 40, 80 হিসাব রাখবেন। এবার অগ্নি পূজা ছেড়ে দিয়েছে, ইহুদি ধর্ম ছেড়ে দিয়েছে। খ্রিস্টান ধর্মের কাছে যাইয়া পাদ্রীকে বলল, গো পাদ্রী, আমি 40 বছর 2টা ধর্ম পালন করেছি, কিন্তু আমার মন বলতেছে ওই ধর্মগুলা সঠিক না, ওই ধর্ম সঠিক নয়। তাহলে তুমি কি করতে চাও? বলে, আপনার সঙ্গে অনেকদিন থাকিয়া খ্রিস্টান ধর্ম আমি পালন করতেছি, আমার মন বলতেছে ওই ধর্মটাও সঠিক না। ওরে পাদ্রী, আপনি কি বলতে পারবেন কোন ধর্মটা সত্যি? ওই ধর্মটা আমি তালাশ করতে চাই। ওই পাদ্রী বলল, বাবারে, যদি আমি ওই কথা বলি আমাকে মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলাইবে। হইতেন না সুবহানাল্লাহ? ফাঁসির কাষ্ঠে ঝুলাইবে। সালমান ফার্সি বললেন, পাদ্রী, কসম করে বলি আমি কাউকে বলবো না। ওই খ্রিস্টান ধর্মের পাদ্রী বলে, তাওরাতের মধ্যে আমি পেয়েছি একটা ধর্ম রয়েছে যেটাকে ইসলাম ধর্ম বলা হয়, যেটাকে ইসলাম ধর্ম বলা হয়। যেই নবী নিয়ে আসবেন আখিরি জামানার পয়গম্বর, ওই নবী দুনিয়ার মধ্যে এখনো আবির্ভাব ঘটে নাই। সালমান ফার্সি বললেন, ওরে পাদ্রী, ওই নবী কোথায় আসবেন, কোথায় আগমন করবেন? ওই পাদ্রী বলতেছে, ওই লোক এমন একটি জায়গার মধ্যে আগমন করবেন, মরুভূমির দেশে। সুবহানাল্লাহ! মরুভূমির দেশে, বালুকণার দেশে উনি আগমন করবেন। ওই নবীর কাছে যদি তুমি যাইতে পারো, তাহলে সত্য ধর্ম তুমি পেয়ে যাবে। অবশ্যই তুমি দেখবে তোমার অন্তরে শান্তি এসে যাবে। 40, 40, 43 কত? কত? 120 বছর 3টা ধর্ম পালন করেছেন। একটু বুঝবেন, সময় আমার কম। আমরা ওই ধর্মটারে পাইয়া ওই ধর্মটারে বিকৃতি করি, কত ভাবে ওই ধর্মটারে অবহেলা করি। ধর্ম আমাদের কাছে মূল্য নাই, কিন্তু যারা ওই ধর্ম গ্রহণ করেছেন তারা কি কষ্ট করেছেন। ভাই বাবারা, গভীর মনোযোগ। সালমান ফার্সি 120 বছর 3টা ধর্ম পালন করেছেন। এবার পাদ্রীকে বললেন, পাদ্রী, কিভাবে যাইতে হবে? ওই সময় তো গাড়ি ঘোড়ার কোনো যুগ ছিল না, প্লেনের কোনো যুগ ছিল না। বললেন, তুমি ওই জায়গা থেকে সিরিয়ার দামেস্কে যাইতে হবে। ওই সিরিয়ার দামেস্কে যখন তুমি যাইবে, ওই মরুভূমির দেশ থেকে কাফেলা আসে ওই দামেস্কের সিরিয়ায় ব্যবসা করার জন্য। ওদের সঙ্গে যদি তুমি ওই মরুভূমির মধ্যে যাইতে পারো, তাহলে তুমি অবশ্যই সত্য ধর্মের খোঁজ পাবে। ভাই বাবারা, গভীর মনোযোগ। ওই সালমান ফার্সি বাড়িতে চলে গেল, যাইয়া আমাকে ডাক দিয়ে বলে, আম্মা,
ও মা, আমি 120 বছর আমি সালমান ফার্সি ধর্ম পালন করেছি, একটা ধর্মের মধ্যে আমি কোনো শান্তি পাই না রে মা। এবার মা বললেন, তাহলে তুমি কি করতে চাও, কি বলো? সালমান ফার্সির মা বলেন, তুই আমাদের একমাত্র সন্তান, ও বাবা তুই কি বলতে চাস? সালমান ফার্সি বললেন, মা আমাকে ক্ষমা করে দিও, সুবহানাল্লাহ, আমাকে ক্ষমা করে দিও, আমি ওই দেশে থাকবো না। সালমান ফার্সির মা বললেন, আমাদের এত বিশাল সম্পত্তি কে দেখাশোনা করবে? সালমান ফার্সি বললেন, মা গো খোদার কসম কে বলি, সম্পত্তি দিয়ে আমার কোনো লোভ নাই, টাকা দিয়ে আমার কোনো লোভ নাই, আমি দুনিয়ার মধ্যে এসেছি, পরকালে কি জবাব দিব? আমি আল্লাহ এবং রাসূলের খোঁজ করতে চাই, আর সত্য ধর্মের ভিতরে আমি প্রবেশ করতে চাই। এবার সালমান ফার্সির মা বাবাকে ডাক দিলাম, শুনে যাও তোমার সন্তান কি বলে। সালমান ফার্সির বাবা আসলেন, আসার পরে মা বললেন, তোমার সন্তান এই বলে। বললেন, কি বলতে যাও রে সন্তান? বলি, বাবা গো, 3টা ধর্ম তুমি যেই ধর্ম পালন করো ওই ধর্মগুলিও পালন করেছি, কিন্তু ওই ধর্মের মধ্যে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে সালমান ফার্সির বাবা আত্মীয় স্বজনকে ডেকে বললেন, হাত পাও বেঁধে ফেলো, ইসলামটারে গ্রহণ করতে কত কষ্ট করেছেন। সালমান ফার্সির হাত পাও বেঁধে পেল, সঙ্গে সঙ্গে তার বাবার ওটারে সালমান ফার্সির হাত পা বেঁধে দিল। শুধু হাত পা বেঁধে দিয়ে শেষ নয়, একটা কক্ষের মধ্যে, একটা রুমের মধ্যে ঢুকাইয়া দরজা তালা মেরে দিল। দিন যাইতে যাইতে, একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর ওই রুমের মধ্যে বান্দিয়া রেখে দিল। বাবাও দেখা করে না, মাও দেখা করে না, লোক দিয়া তার জন্য খাবার পাঠায়। কিছুদিন পরে মা বাপ বাড়ি থেকে অন্য একটা জায়গায় বেড়ানিতে গিয়েছেন। এবার একটা লোক দরজা খুললেন, খুলিয়া ওই লোকটারে বলল, ভাই তুমি কেন এতদিন পরে আমাকে দেখার জন্য আসলে? বলতেছেন, তোমার বাবার জন্য আমি ডরাই আসি না। বলি, রে ভাই, যদি এসে থাকো আমার একটা উপকার করো, আমার হাত পাটা তুমি ছেড়ে দাও, আমার হাত পার বাটটা তোমরা ছেড়ে দাও। বললেন, তোমার বাবা তো আমাকে মারবে। বললেন, ভাই আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি। সালমান ফার্সির সেই কাকুতি মিনতি দেখিয়া ওই লোকটা হাত পার বাট ছেড়ে দিল। সালমান ফার্সি ঘর থেকে কিছু খানা পিনা টাকা পয়সার একটি গাঠুরি বান্ধিয়া এবার রুম পরাশে থেকে রওনা দিল, সিরিয়ার দামেস্কে যাবে। ওই বাবা ভাই বাবারা 1 দিন 2 দিনের রাস্তা নয়, কয়েক মাস অতিবাহিত করার পরে ওই সিরিয়ার দামেস্কে যাইয়া সালমান ফার্সি পৌঁছে। গাড়ি ঘোড়া ছিল না, মরুভূমি। এবার সিরিয়ার দামেস্কে যাইয়া সালমান ফার্সি কান্দে, ও আল্লাহ, সেই ধর্ম, সত্য ধর্ম আমি কোথায় পাবো? আর ওই সত্য ধর্মের সন্ধান আমি কোথায় পাবো? ওই সালমান ফার্সিকে পাদ্রী বলে দিয়েছিল, তুমি তো নবী এমনি চিনবে না, তোমাকে আমি 3টি আলামত দিচ্ছি। বললেন, কি আলামত? ওই পাদ্রী সালমান ফার্সিকে বলে দিয়েছিল, তুমি যদি ওই নবীর খোঁজ পাও তুমি কিভাবে চিনবা? যদি লোকে বলে ওই জায়গার মধ্যে নবী আছেন, তুমি 3 দিনে 3টা জিনিস নিয়ে যাইবা। কি জিনিস? এবার সালমান ফার্সিকে পাদ্রী বলল, তুমি ওই নবীকে যদি চিনতে যাও তাহলে প্রথম ওই নবীকে তুমি যাকাতের মাল দিবা। যদি সত্য নবী হয় ওই যাকাতের মাল নবী গ্রহণ করবে না। পরের দিন তুমি হাদিয়ার মাল নিয়ে যাবে। হাদিয়ার মাল যদি ওই নবী গ্রহণ করে তাহলে বুঝবে তুমি নবী। আরেকটি আলামত দিচ্ছি, ওই নবীর কাছে আখেরি জামানার পয়গাম্বর হিসাবে মোহরে নবুয়তের একটা শিল থাকবে। ওই শিলটা যদি তুমি দেখতে পাও, হাদিয়ার মাল যদি গ্রহণ করে, সৎকার মাল যদি না খায়, তাহলেই বুঝবে তুমি সত্য নবী। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রওনা হলো। সিরিয়ার দামেস্কে যাইয়া পৌঁছার পরে সালমান ফার্সি কান্দে, আল্লাহ, আমি কিভাবে যাব? আমি রুম পরাশ্য থেকে এসেছি, আমি রাস্তাঘাট চিনি না। ওই ইসলামের জন্য কত কষ্ট করেছেন সালমান ফার্সি। এবার লোকদেরকে জিজ্ঞাসা করলো, মরুভূমির দেশ থেকে কি
সিরিয়ার মধ্যে কোন কাফেলা আসে, বললেন আসে, বলি যাইয়া দেখো ওই মসজিদের পাশে। সালমান ফার্সি যখন মসজিদের পাশে গেলেন, যাইয়া দেখেন আসলে ওই কাফেলা দেখা যায়। ওই সালমান ফার্সি যাইয়া বললেন আপনারা কোথায় থেকে এসেছেন? ওই কাফেলার লোকেরা বলল আমরা মরুভূমির দেশ থেকে এসেছি, খেজুরের বাগানের দেশ থেকে এসেছি। এবার সালমান ফার্সি মুস্কি আসিয়া বললেন ভাই আপনারা কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন? বলি তুমি কোথায় থেকে এসেছো? বলে আমি রুম পরাশ্য থেকে এসেছি। বলি তুমি কেন এসেছো তো দূর থেকে? বলি এসেছি আমি শুনেছি ওই মরুভূমির দেশে সত্য নবীর আগমন ঘটেছে, সত্য নবীর আবির্ভাব ঘটেছে। ওই নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। ওই সালমান ফার্সি ওই লোক সব ইহুদি ছিল। এবার বলল চলো ঠিক আছে তুমি কোনো চিন্তা করিও না, আমরা তোমাকে নিয়ে যাব। তবে তুমি কি কি নিয়ে এসেছো আমাদের কাছে জমা দাও, তোমার কাছ থেকে যে কোনো লোক নিয়ে যাবে। এবার যেই টাকা পয়সা খানা পিনার জিনিস নিয়েছিল সমস্ত ওই মরুভূমির দেশের কাফেলায় তার কাছ থেকে নিয়ে গেল। তারা রাস্তার মধ্যে হাঁটে, উট গুড়াইয়া চড়ে মরুভূমিতে যাওয়ার জন্য পানির পিপাসা কলিজা বাইর হয়ে যায়। ওই সালমান ফার্সি কাফেলার সর্দারকে বলল সর্দার আমার যে খাবার দাবার নিয়েছেন আমাকে একটু পানি দেন। কিন্তু ওই ইহুদি বলল কিসের পানি, তোর বাড়ি কোথায় আর যাইতে চাস কোথায়? আর যেই নবী যেই মুহাম্মদের আবির্ভাব ঘটেছে সে আমাদের শত্রু। কন্যা নাউজুবিল্লাহ, সে হচ্ছে আমাদের শত্রু। যেখানে বাঘের বয়স সেখানেই রাইফল। এরা হচ্ছে শত্রু। এক ফুটা পানিও দিল না মরুভূমির দেশে নিয়ে। সালমান ফার্সি বললেন ভাই আমার কোনো দুঃখ নাই, আমার পানিরও প্রয়োজন নাই, খানারও কোনো প্রয়োজন নাই, তবে আমাকে বলে দিন আমি কোন দিকে যাব? আখেরি জামানার পয়গম্বর কোথায় আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে চাই। কিন্তু দেখে যায় সঙ্গে সঙ্গে ওই ইহুদির দলের নেতা এমন একটি তাপ্পর মেরে দিল। সালমান ফার্সির ইতিহাসের মধ্যে এসেছে, সালমান ফার্সি বলেন আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আমার গালের ব্যথাটা যায় না। সালমান ফার্সি কান্দে আর বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে তো কষ্ট। ওই সালমান ফার্সি কে মক্কার জমিনে নিয়া গোলাম হিসাবে বিক্রি করে দিলেন ওই ইহুদি। কন্যা নাউজুবিল্লাহ, গোলাম হিসাবে বিক্রি হইয়া দিছে। জন বুঝা যায় এর ওই ফুল আর কি এনে বিক্রি করে দিছে, মাল সামান সব নিয়া বিক্রি করে দিছে। সালমান ফার্সি চোখের পানি পালাইয়া কান্দে, এরে মরুভূমির দেশের মানুষেরা এই বুঝি তোমাদের চাল চলন? আমি কি এমন অপরাধ করেছি তোমাদের সঙ্গে তোমরা আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিলে? এবার ইহুদির নেতা বলে যা যা মজা শিখ গিয়া, তোরে গোলাম হিসাবে বিক্রি করে দিছি, সারা জীবন গিয়া গোলামি কর মুহাম্মাদের কাছে যাতে তুই নাই যাইতে পারোস। এবার সালমান ফার্সি বৎসরের পর বৎসর খেজুরের বাগানে গোলামি করে, বিস্তারিত আলোচনা করার সময় নাই। বাগানের মধ্যে কাজ করে হঠাৎ করে একটা লোক ওই বাগানের মালিককে আসিয়া বলতেছেন এই বাগানের মালিক তুমি জানো নি? বলি কি? বলি মুহাম্মদের আবির্ভাব ঘটেছে। যেই মুহাম্মদের আবির্ভাব ঘটেছিল সে দলে দলে মুসলমান বানাচ্ছে যুবকদেরকে। এবার বলতেছেন সে কোথায়, সে কোথায়? বলি যাইয়া দেখো কুফার মধ্যে সে আস্তানা নিয়েছে। ওই কুফার মানুষেরা দলে দলে ওই মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইতাছে। আমাদের দল চেয়ে তার দল বেশি হয়ে যাবে। কইতেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান দলে দলে মুসলমান বানাচ্ছে। ভাই বাবারা আমরা তো সরকারি মুসলমান হয়েছি, কোন মুসলমান হইতে আমাদের কোনো কষ্ট হয় নাই, কেউ টাকা দিতে হয় নাই, বাইরে খাইতে হয় নাই। এবার
ওই কাজ করতেছিল। সালমান ফার্সি দৌড়াই আসিয়া ওই যুবকটাকে ধরিয়া বলল, কোথায় রে ভাই? ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে একটু বলে দে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাওয়ার জন্য আমি আজ কত বছর ধরে কষ্ট করতেছি, ওই নবীকে একবার দেখার আমার সুযোগ করে দে। সালমান ফার্সি যেই চোখের বাড়ি পালাইয়া কাঁদল, কিন্তু তাদের কত বড় কালচার। ওই যুবকটা আবার সালমান ফার্সির গানের মধ্যে আরেকটা থাপ্পড় মেরে দিল। সালমান ফার্সি কান্দে, এই বুঝি আমার অপরাধ, এই বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করতে এত কষ্ট আমি আগে জানি না। তবে তোমরা যদি আমাকে টুকরা টুকরা করে মেরে ফেলে দাও, কিন্তু আমার শরীরের প্রত্যেকটা টুকরায় সেই ইসলাম ধর্মের জন্য, সেই আখিরি জামানার নবীর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার প্রত্যেকটা বডি থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হবে। ওই সালমান ফার্সি এবার মালিকের মায়া লেগে গেল। সালমান ফার্সি খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল, গায়ে গঠন খুব সুন্দর ছিল। ওই মালিক বলতেছেন, ওই লোকটা তো এতদিন পর্যন্ত আমার বাগানে কাজ করলো, কিন্তু আজ পর্যন্ত 2 নম্বরই কিচ্ছুর মধ্যে পাই নাই। এবার ওই মালিক বলল, কেন রে তুই থাপ্পড়টা দিলে? যাও তুমি যাও, কাকে তুমি দেখবে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্তানকে কি দেখবে? বলি হ্যাঁ। বলি যাও তুমি কে দেখে আসো। বলি কোথায় যাব? বলি যাইয়া দেখো সাহাবী আইয়ুব আনসারীর বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, যাইয়া দেখো মোহাম্মদকে তুমি পাবে। সালমান ফার্সি কাঁদতে কাঁদতে জিগাইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেল। যাইয়া দেখে এমন লোক সমাগম করেছে, দলে দলে ভিতরে যাচ্ছে আর বাইরে হচ্ছে। সালমান ফার্সি দূর থেকে দৃশ্য দেখিয়া ওই নবীকে একটা নজর দেখেছিল সালমান ফার্সি। সালমান ফার্সি চোখের পানি বালাইয়া কান্দে, দুনিয়ার মধ্যে কত মানুষ দেখেছি, আমার দেশের মানুষও দেখেছি, মরুভূমির দেশে আসিয়া এমন একজন মানুষের চেহারা আমি দেখতে পাইলাম। আমি সালমান ফার্সির জীবনে এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। সালমান ফার্সি বলে, আমার অন্তর বলে উনি ওই সত্য নবী। কন্যা মারহাবা, উনি ওই সত্য নবী। এবার সালমান ফার্সি পাদ্রীর কথা অনুযায়ী এবার কিছু খেজুর নিয়া কোন গ্রহণ ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করিয়া বললেন, কিরে বা যুবক, তুমি কিসের জন্য এসেছো? বলে আমি এসেছি আপনাকে দেখার জন্য। নেন, আমি আপনার জন্য যাকাত নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, খামোশ, আমি হচ্ছি আখিরি জামানার পয়গাম্বর, রাহমাতুল লিল আলামিন। যাকাতের মাল খাওয়া আমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার যাকাতের মাল নিয়ে আসলো। কিছুদিন পরে আবার ওই বাগান থেকে কিছু খেজুর, সুন্দর সুন্দর খেজুর, যাইয়া আবার আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া সালাম দিলেন। বললেন, কিরে যুবক, তুমি গত কয়েকদিন আগে এসেছিলে, আবার এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আবার এসেছি। বলি কিসের জন্য? বলি এবার আমি আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। আল্লাহর রাসূল মুস্কি আসিয়া বললেন, দেও। আমাকে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরাও হাদিয়ার মাল খাও, আমাকে খাইতে দাও। কন্যা সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া ও সুন্নত, খাওয়া ও সুন্নত। আল্লাহর রাসূল হাদিয়ার মাল গ্রহণ করলেন। সালমান ফার্সি বুঝতে আর বাকি রইল না, উনি হচ্ছেন আখিরি জামানার পয়গাম্বর। এবার 3 নাম্বার রয়েছে, সময় খুবই সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করা যাবে না। 3 নাম্বার সূত্র। কিছুদিন যাইতে যাইতে সালমান ফার্সি পুশ করতেছেন, কিভাবে জানি ওই মুহাম্মদের শরীরের মধ্যে মোহরে নবুয়তের শিলটা দেখতে পাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাশে একজন লোকের মৃত্যুবরণ করেছে, জানাজার নামাজ পড়ে বাড়িতে আসতেছেন। সালমান ফার্সি আল্লাহ রাসূলের পাছনে পাছনে হাঁটতেছেন আর যাইতেছেন। আল্লাহ রাসূল পাছন দিকে তাকাইয়া বললেন, এই যুবক, তুমি না 2 দিন আমার কাছে গিয়েছিলে, এবার তুমি আমার পাছনে পাছনে ঘুরো কেন? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি আমি আপনার পাছনে ঘুরি। আল্লাহর রাসূল বললেন, এরে যুবক, তুমি যদি না বলো আমি নবী জানি। কন্যা সুবহানাল্লাহ।
আমি নবী জানি তুমি কিসের জন্য আমার পাছনে ঘুরো। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে জামাটা খুলিয়া দিলেন আর বললেন, রে যুবক, তোর যেই স্বপ্ন ওই স্বপ্নটা তুই পূরণ করে নে। যেই মাত্র জামাটা খুলে দিল, সালমান ফার্সি পাছন দিকে যাইয়া দেখেন ওই যে পাদ্রী বলেছিল মোহরে নবুয়ত আল্লাহর রাসূলের কাছে আমানত রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে জড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে পাওয়ার জন্য বাড়ি ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, সম্পত্তি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে আর বাকি নাই, আপনি হচ্ছেন সত্য নবী, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সালমান ফার্সিকে জড়াইয়া ধরিয়া বললেন, পড়রে সালমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সালমান ফার্সি এমন একজন, উনি 120 বছর পর্যন্ত 3টা ধর্ম পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে 250 বছর হায়াত দিয়েছিলেন। কত? 250 বছর হায়াত আল্লাহ দান করেছিলেন। ওই সালমান ফার্সি, আল্লাহ পাক রব্বুল আলামিন, বিস্তারিত আলোচনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এক আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা যখন নাজিল করলেন, সালমান ফার্সি দেখা যায় আল্লাহ রাসূলের দরবার থেকে গায়েব হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে জিজ্ঞাসা করলো, ওই আমার সালমান কোথায়? বললেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল জানে সালমান ইসলাম গ্রহণ করতে কত কষ্ট করেছে, কিন্তু দেখা যায় কোথাও সালমান ফার্সিকে দেখা যায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই সালমানকে পাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও আমার সালমানকে খোঁজ করো। সাহাবারা যাইয়া দেখেন মরুভূমির মধ্যে, জঙ্গলের ভিতরে সালমান ফার্সি জঙ্গলের ভিতরে তাকিয়া সালমান ফার্সি কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করেন, ভাই বাবারা, আর সময় শেষ, প্রধান অতিথি এসে যাবেন, শেষ। সালমান ফার্সি জঙ্গলের ভিতরে গড়াগড়ি করে কান্দেন। সাহাবারা সালমান ফার্সির কাছে যাইয়া বললেন, ভাই, আল্লাহ রাসূল তোমাকে পুশ করতেছেন, তুমি ওই জঙ্গলের ভিতরে কান্দো কেন? সালমান ফার্সি বলেন, না না, আমার আর জীবনে আমি আর ওই নবীর কাছে আমি আর যাব না। সাহাবারা বললেন, কি অপরাধ, কেন? সালমান ফার্সি বললেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথি সাহেবের আগমন কাশীপুরের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমার বাংলা হাফেজ জাকারিয়া আহমদ, অনেক কষ্ট করে হুজুরকে দাওয়াত করেছেন। তো আমি তো আপনাদের এলাকারই, সব সময় শুনেন, আমি 2 মিনিট শেষ করে দিব, তারপরে প্রধান অতিথি সাহেবকে দিয়ে দিব। না শেষ করে নিতাম, নাম না কইতাম, হ্যাঁ ভাই বাবারা, গভীর মনোযোগ। হুজুর অনেক কষ্ট করে এসেছেন, হুজুরের মূল্যবান তাকরীর শুনবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে যাইয়া কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবারা জড়াইয়া বলেন, ও ভাই, তুমি জঙ্গলের ভিতরে কেন কান্দো? বললেন, না না, আমি আর যাব না। সাহাবারা বললেন, আল্লাহর রাসূল বলেছেন যাওয়ার জন্য। সাহাবারা টানা হেঁচড়া করে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সালমান ফার্সিকে দেখিয়া জড়াইয়া ধরিয়া বললেন, কিরে সালমান, তোমার মায়ের কথা কি স্মরণ হয়েছে? বললেন, না হুজুর। তোমার বাবার কথা কি স্মরণ হয়েছে? বলি, না হুজুর। দেশের কথা কি স্মরণ হয়েছে? বলি, না হুজুর। আল্লাহর রাসূল বললেন, সালমান ফার্সি রে, তাহলে তোমার চোখের মধ্যে পানি কেন? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী খোদার কসম কে বলেন, যেই দিন থেকে আপনার দর্শন আমি
সালমান ফার্সি লাভ করেছি, এরপর থেকে কোনদিন আমার মার কথা স্মরণ হয় নাই, বাবার কথা স্মরণ হয় নাই, আমার দেশের কথা স্মরণ হয় নাই। আল্লাহর রাসূল আরো অনেক আবেগ বললেন, তাহলে তুমি কাঁদো কেন? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, সেই আয়াতের শানে নজুল। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আমার দোস্ত মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে যে নিজ চোখে দেখেছে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ওই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, হে দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আমার বন্ধুর কথার আওয়াজের উপরে, আমার বন্ধুর কণ্ঠের উপরে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর রাসূল কথা যেইভাবে বলতেছেন, যেই আওয়াজে বলতেন, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার বন্ধুর আওয়াজের উপরে তোমরা আওয়াজ করিও না। কন্যা সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আর এখন তো নবীকে নিয়ে কত যে টাটকা মস্কারি, কত যে লীলা খেলা চলছে, যা ইউটিউবে দেখেন না, ওইগুলার কারণেই কিন্তু একজন সাহাবী নিজের জীবন দিয়েছেন। যেই মাত্র সালমান ফার্সি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি কান্দার কারণ হচ্ছে আমি তো অনেক বড়, আমার হায়াত আল্লাহ অনেক দিয়েছেন, আমি জানি আমার আওয়াজটা বড়, কিন্তু আপনি নবীর দরবারে কত বৎসরের পর বৎসর যাইতেছে, আমি সালমান কাঁদতেছি, যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, না জানি আপনি নবীর কথার আওয়াজের উপরে নি, আমি সালমানের কথার আওয়াজ হয়েছে, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে ধরিয়া কপালের মধ্যে চুম্বন খাইয়া বললেন, ও সালমান, তুমি আমার সবার চাইতে উৎকৃষ্ট একজন আমার প্রিয় সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। ওইভাবে তারা ইসলামকে কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আর আমরা আজকে সরকারি ইসলাম পাইয়া যে যেমনে মন ধরে এমনই চলি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কানা যেন কবুল করেন, সবাই বলি আমিন। আর বিশেষ করে আমার বাগনা হাফেজ জাকারিয়া প্রতি বছর ওই সভা করায়, ওই মাদ্রাসা নিয়ে চালাচ্ছে, ওই ইয়েতিম ছাত্র এবং ইয়েতিম ছাড়াও ছাত্র আছে। একটা কোরআনের ফাঁকিকে যদি আমরা ভাত খাওয়াইয়া, তিনক্ত ভাত খাওয়াই যদি একটা হাফেজ যদি আমার ঘর থেকে হয়, যদি আমার ঘর থেকে হয়, স্পষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন হাফেজকে 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দিবেন। কতজন? 10 জন। বিস্তারিত বলতাম না। 10 জনের মধ্যে জিনার গরো খাইয়া সে কোরআনের হাফেজ হইল, তাদের মধ্যে ও 2 জন লজিং মাস্টার এবং লজিং মাস্টার নেই, ওই 2 জনকেও ওই হাফেজে জান্নাতে নিয়ে যাবে। লাভ না লস? আমরা কালো চশমা ছেড়ে দিয়ে সাদা চশমা ব্যবহার করতে হবে। কালো চশমা লাগাইলে দেখবেন সব কালা, ঠিক না বেটি? লালটা লাগাইলে দেখবেন সব লাল। হিংসা বিদ্বেষ দূর করেন, মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনের পাখিদেরকে আদর করেন। আরে আপনি ভাত খাওয়াইতে পারেন না, একটা হাফেজকে 10টা টাকা দেন, একদিন সকালে নাস্তা খাওয়ান, একটা পাঞ্জাবি বানাই দেন। হয়তো কাল কিয়ামতের দিন আপনি আমার কোনো বন্দেগী কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু ওইটার বিনিময়ে আল্লাহ পাক আপনি আমাকে নাজাত করে দিতে পারেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে বুঝার আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন।